এনসিপি যা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তা করেন, অথবা অন্তর্বর্তীকালীন সরকার যা করেন প্রতিনিধিত্ব করছে ওই দল, এনসিপি তা বলেন। এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, যেটা খুবই অ্যালার্মিং। কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল, ছাত্র জনতার সরকার। আমরা চেয়েছি একটা নিরপেক্ষ সরকার, তার কিছু প্রয়োজনীয় দায়িত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, এবং সেটা নিরপেক্ষভাবে করার প্রয়োজন রয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে, বিশেষ করে ফ্যাসিবাদের অবসান হওয়ার পর। সেটা যদি এই রাজনৈতিক দলগুলির সমর্থন বা সাধারণ জনগণের কাছে যদি এই সরকারের বিতর্কিত হয়ে যায়, রাষ্ট্রের সমূহ ক্ষতি হবে, পূরণীয় ক্ষতি হবে। নিশ্চয়ই সেই জায়গাটা এই উপদেষ্টারা থাকার ফলে বিতর্ক তৈরি করছে। এবং দেখবেন আজকে আপনার ওই সাক্ষাৎকারের মধ্যে অনেকে সাধারণ মানুষ বলছে যে এরকম যদি হয় তাহলে আমরা উপদেষ্টাদের পদত্যাগের জন্য আন্দোলনে নামব। তো আলটিমেটলি তো উত্তেজনা বাড়ছে, সন্দেহ অবিশ্বাস বাড়ছে, নিরপেক্ষতা হারাচ্ছে সরকার। তো সেটার পরিণতি তো আসলে কখনো ভালো হয় না। আর অতি সম্প্রতি একটা বড় আন্দোলন করে দেশের মানুষ অনেক আশা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ, গণতন্ত্র বলেন, জবাবদিহিমূলক সরকার, জবাবদিহিমূলক আপনার জনপ্রতিনিধি আমরা করতে চেয়েছি, জনবান্ধব জনপ্রতিনিধি। সেই জায়গাগুলিতে তো অবিশ্বাস এবং দূরত্ব যদি তৈরি হয় রাজনৈতিক দলগুলির মধ্যে, পতিত শক্তি সুযোগ নেবে। আবার ধরেন সুযোগ সন্ধানী একটা গোষ্ঠী আছে, বিরাজনীতিকরণের একটা গোষ্ঠীও বাংলাদেশে আছে, যারা রাজনীতিতে অনীহা আছে, রাজনীতিকে তারা আপনার করতে চায়, নিধন করতে চায়, বিতর্কিত করতে চায়, করে আবার তারা ক্ষমতায় থাকতে চায়, তারা উৎসাহিত হবে। সেটা কাম্য হবে না। আরিফুল হকের কথা বলছিলেন আপা, দেখেন আরিফুল হক সিলেটের নির্বাচিত মেয়র ছিলেন, আপনি আমাদের বরিশালের নির্বাচিত মেয়র, চিটাগাংয়ের নির্বাচিত মেয়র, ওই সময় রাজশাহীর নির্বাচিত মেয়র বুলবুল, আমার এখনো মনে আছে। 4 জন নির্বাচিত মেয়রকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার কিন্তু আপনার করে দিল, যেটাকে বহিষ্কার করে দিল, প্রশাসক নিয়োগ করে দিলেন। আরিফুল হক উচ্চ আদালতে এসে আবার তার বৈধতা নিয়ে দায়িত্ব পালন করতে গেলেন। 8 ঘন্টার পর আবার তাকে বহিষ্কার করা হয়েছে, অনলি 8 ঘন্টা পর দুইবার বহিষ্কার করা হয়েছে। তার মানে কি, আপনি আগের যে ফ্যাসিবাদী সরকারের যে চরিত্র আর এখন আমাদের যে সরকার আছে দেখবেন তার চরিত্র, তার পছন্দ হলে একরকম হচ্ছে, আর পছন্দ না হলে আরেক রকম হচ্ছে। তো তার মধ্যে তো কোনো পরিবর্তন হলো না, আমরা সেই একই ধারার মধ্যে আছি। তার মানে ক্ষমতা হাতে থাকলে সবাই একই রকম হচ্ছে, কিন্তু সেটা তো কাম্য নয়, আর সেজন্য তো আন্দোলন নয়, সেটা তো নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সহায়ক নয়। আমরা যারা এই যে আমাদের ছাত্র জনতা, রাজনৈতিক কর্মীরা যারা জীবন দিলেন, এই যে 2000-এর কাছাকাছি মানুষ জীবন দিলেন, হাজার হাজার মানুষ আহত হলেন, কি করতে? একটা জনগণের নির্বাচিত সরকার, জনবান্ধব সরকার। সরকারটা আপাতত অন্তর্বর্তীকালীন সরকারই আছে, ঠিক আছে, সেটার প্রয়োজনও আছে, তার তো কিছু দায়িত্ব আছে, তার কিছু সীমাবদ্ধতাও আছে। এখন তার কাছে কিছু মানুষের প্রত্যাশা আছে, আপনি যদি সে ব্যাপারে কনসার্ন না হন, আপনিও যদি সেই একই স্বৈরাচারের স্টাইলে রাষ্ট্র ব্যবস্থাপনা করেন, তাহলে তো মানুষের যে ক্ষোভ সেটা তো বিস্ফোরিত হবে। আর বিস্ফোরিত হলে কি হবে? আবার সেই দ্বন্দ্ব, আবার অবিশ্বাস, আবার আন্দোলন। তো সেটা তো রাষ্ট্রের জন্য সুখকর না।